হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার মজার খাবারের রেসিপি। চলুন আমার সাথে থাকুন। আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাই আমি আজকে কি কি মজার মজার রান্না করলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি জিরা ফোড়ন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে এবারে এগুলিকে আমি একটু বেরেস্তা করে নিচ্ছি। আজকে কিন্তু অসম্ভব মজার মজার রান্না করেছি। আর এইসব রান্না হলে কিন্তু মাছ মাংসকেও হার মানায়। আর যেহেতু এখন শীতের দিন, বিভিন্ন প্রকার সবজি পাওয়া যায় বাজারে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে আমি আজকে কি কি মজার মজার রান্না করলাম তাই শেয়ার করি। তারপরে এই যে আমি বিভিন্ন প্রকার সবজি, এখানে পেঁয়াজ কলি, আলু, গাজর আর ফুলকপি একসাথে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এগুলোকে আমি ঢেলে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সবজি করতেছি। এই সবজিটা কিন্তু অসম্ভব মজার। আপনি ভাত, রুটি বিভিন্ন প্রকারের দিয়েও খাওয়া যায়। আর যেহেতু এখন সবজি খাওয়ার দরকার শরীরের জন্য খুব সবার, তাই এভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, দেখবেন অসম্ভব মজার। আর এই সবজির রেসিপিটা যদি ফলো করে আপনারা রান্না করে খেয়ে থাকেন, দেখবেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি কিন্তু এই যে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু উল্টিয়ে দিলাম, দিয়ে এবার আর একটু ঢাকনা দিয়ে রান্না করতে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আর একটু কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। যেহেতু আমি প্রথমে অল্প একটু কাঁচামরিচ তেলে দিয়েছিলাম, তাই ভাবলাম যে ঝালটা একটু হয়তো কম হতে পারে, তাই আর একটু কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে আর একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, নিচে একটু লেগে লেগে যাচ্ছে, কিন্তু একটু পর পর ঢাকনা তুলে নাড়তে হবে। এই যে আমি আবার ধনেপাতা বেশ খানিক দিয়ে দিলাম। আর ধনেপাতার ফ্লেভারে কিন্তু এই সবজির 16 আনা সম্পন্ন হবে, দারুণ হবে খেতে। ধনিয়ার পাতার ফ্লেভারে কিন্তু সবজিতে বেস্ট একটা মশলা। আমার কিন্তু এই যে দেখুন, সবজিটা ভাজি হয়ে গেছে, একদম সুন্দর সফট এবং নরম হয়ে গেছে আমার সবজি। আর এই চুলায় আমি দিয়ে দিয়েছি ডাল। এই যে এখানে আমি মসুর ডাল প্রথমে সিদ্ধ করে একটু ঘুটনা দিয়ে ঘুটে পানি দিয়েছি, তারপর লবণ আর কাঁচামরিচ, রসুন এসব দিয়ে টমেটো দিয়েছি। কিন্তু আজকে আমি টমেটো দিয়ে ডাল রান্না করছি। আর তারপরে এই যে চুলায় আমি তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ডালের ফোড়নের জন্য। এই যে আমার সম্পূর্ণ পেঁয়াজ রসুন বেরেস্তা হয়ে গেছে। আমি এখন এটা ডালে ফোড়ন দিয়ে দিব। অনেকের এই ফোড়নে ঢেলে দেন, আমি কিন্তু ডালে ঢেলে দিচ্ছি, কারণ এটা হচ্ছে ওই পাতিলে দেওয়া যে কথা এখানে দেওয়া সেম। তাই ভাবলাম আমি আপনাদেরকে এই শর্টকাট রেসিপিটা দেখাই। এভাবে কিন্তু ডালে দিলে দেখবেন আপনার আশেপাশে তেল ছিটছিটে হবে না, চুলার আশেপাশে ছিটাবে না। আর এটা কিন্তু খুবই টেস্ট হয়। আপনারা এভাবে চেষ্টা করবেন, দেখবেন খুবই মজার হয়। এই যে আমি আর একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এক্সট্রা স্বাদের জন্য। না দিলেও হয়, কিন্তু যেহেতু আমি টমেটো দিয়ে টক ডাল রান্না করছি, তাই ভাবলাম এই ধনিয়া পাতাটাও দিয়ে দিই, কারণ ধনিয়া পাতা দিলে অসম্ভব মজার হয়। এই যে আমার ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখুন ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি। এই যে হয়ে গেছে আমার ডাল, একদম সুন্দর সেন্ট হয়েছে। আর এবার আসলাম আমি ভর্তা করতে। এখানে নিয়েছি ধনিয়ার পাতা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, তারপরে লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি সবজির ভাজি করেছি আর ডাল সাথে একটু ভর্তা হলে কিন্তু মন্দ হয় না, তাই ভাবলাম আর একটু ভর্তা করে নিই। আজকে আমি মজার ভর্তা করব, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই যে আমি কিভাবে এই দুটো একসাথে মিশিয়ে ভর্তা করি দুটো সবজি। এই যে আমার পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা মাখানো শেষ। এবার দিয়ে দিব বেগুন।
বেগুনগুলোকে আমি সিদ্ধ করে আগে থেকেই আর সিম দুটোকে সিদ্ধ করে নিয়েছি। আর বেগুনগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে আমি চেক করে নিয়েছি যাতে ভিতরে পোকা বা কিছু আছে কি না, কিন্তু নাই, আমি আগেই চেক করে দিয়েছিলাম। তারপরও একটু ছিঁড়ে ছিঁড়ে নিলে বেগুন ভর্তাটা সুন্দর নরম এবং যে চোচাটা ওটা ছোট ছোট হয়ে যায় আর মিহি হয়। তাই আপনারাও চেষ্টা করবেন বেগুন ভর্তা করার সময় ছোট ছোট করে ছিঁড়ে নিতে। এই যে আমার মাখানো শেষ, এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দেওয়াতে ভর্তার একটা আলাদা স্বাদ আসে। এই সরিষার তেলের ফ্লেভার কিন্তু দারুণ হয়। শেষের দিকে এই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করি আমি। অনেকে প্রথমে মরিচ পেঁয়াজের সাথে মাখিয়ে দেয়, আমি কিন্তু আমি লাস্টেই দেওয়ার চেষ্টা করি। হয়ে গেছে আমার ভর্তা। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।